শুভ সকাল। একটা অমৃত কথার নতুন পর্ব নিয়ে হাজির হলাম বন্ধুদের সাথে শেয়ার করার জন্যে। এই পর্বে আমি যে কোনো ধর্মীয় তত্ত্বকথা বা এই ধরনের যে তাত্ত্বিকতা আছে বা আমাদের ঠাকুর ভগবান এইসবের উপরে বিভিন্ন পাঠ আমি করে থাকি। তবে এই পাঠগুলো আমার লেখা নয় এবং আমার আলোচনায় তার বিশ্লেষণও থাকে না, কারণ বিশ্লেষণ অনেক কঠিন কাজ। এটা করা মুখের কথা নয়, সে ক্ষমতা আমার নেই। শুধু আমি লেখা থেকে পাঠ করি, ভুল ত্রুটি হলে মার্জনীয়। আর সবার প্রথমে আমি গুরুদেবকে স্মরণ করে নিয়ে তারপর পাঠে যাব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অখণ্ডমণ্ডলকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। পাঠে চলে যাচ্ছি। ভাবনা, শক্তি, সত্তা, তত্ত্ব সবই শূন্য ছাঁচ। যদি ভগবত আনন্দের ধারায় তাদের পূর্ণ না করা হয়। অসাধারণ কথা প্রথম লাইনেই পেলাম, আবার পড়ছি। ভাবনা, শক্তি, সত্তা, তত্ত্ব সবই শূন্য ছাঁচ। যদি ভগবত আনন্দের ধারায় তাদের পূর্ণ না করা হয়। রাধে রাধে। এসব জিনিসই প্রতিরূপ বটে, কিন্তু সারা বিশ্বই একটা প্রতিরূপ। এসব জিনিসই প্রতিরূপ বটে, কিন্তু সারা বিশ্বই একটা প্রতিরূপ। বস্তু বিচ্ছিন্ন তত্ত্ব দেয় ভাগবত তত্ত্বের বিশুদ্ধ ধারণা, প্রতিরূপ দেয় তাদের জীবন্ত বাস্তবতা। ভাবনার শক্তিকে আলিঙ্গন করে লোকরাজির জন্ম দিয়েছে। আনন্দময় সত্তা আবার জন্ম দিয়েছে ভগবানকে। অসীম অনন্ত আপনার গর্ভে অগণিত আনন্দধারা ধারণ করেছিল বলেই তো জগৎ ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হয়েছে। সত্তার চেতনা আর সত্তার আনন্দ হল আদি জনক জননী। তারাই আবার অন্তিম পারান্তর। মাঝখানে অচেতনা হলো চেতনার একটা সাময়িক মূর্ছা বা তমসাচ্ছন্ন সুক্তি। বেদনার আত্মবিলোপের অর্থ আনন্দময় সত্তার নিজের কাছ থেকে নিজেকে অপসৃত করা, উদ্দেশ্য অন্য স্থানে বা অন্যভাবে আবার নিজেকে লাভ করা। সত্তার আনন্দকালে সীমাবদ্ধ নয়, তার আদিও নাই, অন্তও নাই। জিনিসের এক রূপের ভিতর থেকে ভগবান বাহির হয়ে আসেন আর এক রূপের মধ্যে প্রবেশ করবার জন্য। ভগবান সত্যই তবে কি? চিরন্তন এক শিশু, চিরন্তন এক কুঞ্জবনে, এক চিরন্তন লীলায় মগ্ন। ভগবান প্রকৃতির দিকে নিরন্তর আনত না হয়ে থাকতে পারেন না। মানুষও ভাগবত সত্তার দিকে ঊর্ধ্বমুখী হয়ে না চলে থাকতে পারে না। অনন্তের সঙ্গে শান্তের এই হলো চিরন্তন সম্বন্ধ।
যখন মনে হয় তারা দুটিতে দুদিকে চলেছে, তখন তার অর্থ নিবিড়তর মিলনের জন্যই তারা পরস্পর হতে দূরে দূরে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে রহস্য হলো পুনরায় সত্যের মধ্যে, যাতে সে তার ভাগবত ভক্তের মধ্যে বিলুপ্তি দ্রুততর বেগে চলে আসে। মানুষও পারে ভগবান এই ভোক্তা পুরুষকেই নিজের অজ্ঞাত সারে সে ধারণ করে আছে। জীবন উভয় আর ইন্দ্রিয় জানে উভয়কেই ধারণ করে আছে, অথচ অস্বীকার করছে বলে আর আবার অজ্ঞানের ফল সন্ধান দুঃখ কষ্ট। মানুষ প্রথম অন্ধভাবে প্রকৃতি ভগবানকে জানে না, কারণ জড় প্রকৃতির অপ্রকাশ দিয়ে এই জন্য যে সে নিজেকে, আর যখন তার দৃষ্টি যখন নিজেকে জানে তখন হতে অনেক দিন পর্যন্ত তার ভিতরে ক্রমবর্ধমান আলোকের তেজ তাকে অন্ধই করে রাখে। নমস্কার, আজকের পাঠ এই পর্যন্ত। পাঠ করলাম শ্রী ঋষি শ্রী অরবিন্দের চিন্তা কণা দৃষ্টি নিমেষ থেকে। ঋষি শ্রী অরবিন্দের চিন্তা কণা দৃষ্টি নিমেষ থেকে। বন্ধুদেরকে অনুরোধ করব, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা পাঠ নিয়ে।